গেল ৫ মাস ধরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভিসা কার্যক্রম সচল না থাকায় ভারতে আসা বাংলাদেশি পর্যটক এক লাফে ২০% নেমেছে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সারা বছর বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশ থেকে বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গের কলকাতাকে বেছে নেন। তার অন্যতম কারণ স্বল্পমূল্যে হোটেল, রেস্টুরেন্ট থেকে সাধ্যের মধ্যে খাওয়া দাওয়া। এবার বাংলাদেশি কাস্টমার না আসায় ভারতের দিল্লি, বোম্বে, বিহার ও অন্যান্য জায়গা থেকে ভ্রমণ পিপাসু বাঙালিরা কলকাতার দর্শনীয় স্থানগুলো উপভোগ করতে আসেন। 5 दिन से घूम रहे हैं पूरे कलकत्ता, बहुत अच्छा है, मज़ा आ रहा है। आज नया मार्केट में आया घूमने, यहाँ का डोसा भी खाया, इधर चाय पिया इसका, बहुत अच्छा है। नेक्स्ट टाइम मेरा आएगा, अभी तो कल टाइम नहीं है, अब कल जाना है, लेकिन नेक्स्ट टाइम फिर मई में आया। आदमी रहेगा तब ना इनकम होगा, तब आदमी में इनकम कहाँ से होगा। जब लोग आता था बाहर से तब लोग कुछ इनकम होता था, मार्केट में पूरा रंगत आता था। কলকাতার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বিদেশিরা বেছে নেন কলকাতার ভিক্টোরিয়া জাদুঘর, সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, কালীঘাট ও দক্ষিণেশ্বরকে। এর পাশাপাশি চিকিৎসা সেবা পেতে তারা কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং কেনাকাটার জন্য নিউ মার্কেট ও ধর্মতলাকে বেছে নেন। এছাড়া বাংলাদেশি পাড়া নামে পরিচিত মার্কুইজি স্ট্রিটকে বেছে নেন তারা। তবে ইদানিং বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং সাধারণ ভিসা কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশিরা কলকাতায় তেমন ভিড় জমাতে পারছেন না। হোটেলের রুমগুলো প্রায় ফাঁকা বললেই চলে। এর পাশাপাশি কলকাতার স্ট্রিট ফুডের ছোট ছোট নিম্ন আয়ের মানুষের ব্যবসা বাণিজ্য একদম তলানিতে। তারা বলছেন বাংলাদেশি কাস্টমার এলে তাদের একটু বেচা বিক্রি বেশি হতো, কিন্তু নতুন বছরের শুরুতে সেটিও হচ্ছে না। এর আগে তাদের প্রতিদিন গড়ে আয় রোজগার ছিল ১,০০০ টাকার বেশি, এখন তা নেমে এসেছে ৩ থেকে ৫০০ টাকার ঘরে। বিশেষ করে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি থেকে ফল বিক্রেতা ও হাতে টানা রিকশাওয়ালাদের। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, অতি দ্রুত দুই দেশের অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করতে দুই দেশের সরকার আলাপ আলোচনার মাধ্যমে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করে দিলে সমস্যা অনেকটাই লাঘব হবে। তবে যাই হোক, বিদেশি পর্যটক কলকাতায় সেভাবে না আসলেও ভারতের অন্যান্য রাজ্য ও স্থানীয় লোকজনের ভিড় রয়েছে শীতের পণ্য কেনাকাটার মার্কেট এবং দর্শনীয় স্থানগুলোতে। এসএটিভি ডিজিটাল।